পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব অধ্যায় 7-এর পৃষ্ঠা নাম্বার 83 যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি বরাবরের মধ্যে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিও শুরু করব। তো এখানে 83 পৃষ্ঠার একদম নিচের দিকে দেখো আজকের যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলো যে এখানে দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো। তো এখন এইখানে দেখো এই 3/1.3 এটা হচ্ছে মূল অঙ্ক। তো এই অঙ্কটা থেকে তোমাকে এই 3/15 গুণ এখানে একটা শূন্যস্থান আছে এবং তারপরে আরেকটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে বা এইখানে কি বসবে, কোন সংখ্যা বা কোন মান বসবে সেটা বসাতে হবে। তো এখন এই যে 3/1.5 এই যে ভাগের ম্যাথটা বা যে এখানে সিমিলার যে আরও যে ম্যাথ আছে, আরও 3টা ম্যাথ আছে। তো এই ভাগের ম্যাথগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে করতে পারি। আমরা এই 82 নম্বর পৃষ্ঠার যে ম্যাথটা দেখাইছি সেখানেও এরকম একটা ভাগের ম্যাথ ছিল, সেখানে আমরা ভাগের 2টা নিয়ম দেখাইছি যে এইভাবে ভাগগুলো করতে পারি। বাট এইখানে কিন্তু তোমার এইখানে যে প্যাটার্ন আছে এই প্যাটার্নে করেই তোমাকে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে, চাইলে তুমি এর বাইরে যেতে পারবে না। যেমন দেখো 3/1.5 সমান সমান দিয়ে 3/15 এইখানে কিন্তু তোমাকে এই ধারাবাহিকভাবেই করতে হবে বা এই লাইনের পরে এই লাইন করেই তোমাকে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। তো এখন এটারও খুব সহজ নিয়ম আছে। যেমন দেখো এই যে 3/1.5 আছে, তো এরপরে এইখানে কি করছে, এখানে হচ্ছে 3/1.5-এর পরিবর্তে এখানে 15 লিখছে। তার মানে এই 1.5-এর পরিবর্তে 15 লেখা মানে হচ্ছে এই দশমিকটা এইখান থেকে এক ঘর ডানে সরে গেছে। দশমিকটা খেয়াল করো, দশমিকটা এই 1-এর পরে ছিল, এখান থেকে এক ঘর ডানে সরে গেছে। তো দশমিকটা এক ঘর ডানে কিভাবে সরাইতে পারি, আমরা আগের ভিডিওতে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করছি। যখনই আমরা এই 10 বা 10, 100 বা 1000 মানে 10-এর ঘাত যুক্ত সংখ্যা দিয়ে আমরা যখন গুণ করব, মানে 1-এর পরে একটা শূন্য বা 2টা শূন্য বা 3টা শূন্য এরকম সংখ্যা দিয়ে যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে গুণ করব, তখন দশমিকটা যতগুলো শূন্য থাকবে 1-এর পরে ঠিক অতগুলো ডান দিকে সরে যাবে। তার মানে এখানে দেখো এই 3/1.5-এর পরিবর্তে যদি আমরা 3/15 লিখি, তার মানে এইখানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে এই নিয়মে ফলো করতে পারো যে এই একটা উঠে গিয়ে এখানে হবে, এই দশমিক উঠে গিয়ে এখানে হবে 1, আর দশমিকের পরে অঙ্ক আছে একটা, এই কারণে এখানে হবে কি একটা শূন্য। তাহলে এইভাবেও কিন্তু আমরা এই দশমিকটা তুলে দিয়ে এইভাবে লিখতে পারি যে 3/1.5-এর পরিবর্তে দশমিক যদি উঠে যায় তাহলে এখানে 15 হবে, আর এই দশমিকটা যে উঠবে এখানে সেই দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেখানে ওই কয়টা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে এটা। তো এখন এই পরের ঘরে কি বসবে, পরের ঘরে বসবে হচ্ছে তোমার এই যে 3কে যদি আমরা 15 দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটাকে আবার 10 দিয়ে গুণ করার পরে আমরা যে গুণফলটা পাবো বা যে রেজাল্টটা পাবো বা যে মানটা পাবো সেটা এখানে বসবে। তো এটা তোমাকে একটু রাফ দেখাইতে হবে। তো আমি এখানে তোমাদেরকে রাফ দেখাচ্ছি। যেমন ধরো এখানে আছে কি, এই 3কে ভাগ করব 15 দিয়ে, মানে 15 দিয়ে ভাগ করব কাকে, তোমার এই 3কে ভাগ করব 15 দিয়ে। তো এই ভাগটা যদি আমি এখানে রাফ করি, তোমাদেরকেও এই ম্যাথগুলো করার সময় এই শূন্যস্থান ফিল আপ করার সময় রাফ এইভাবে করে নিতে হবে। দেখো 15 কিন্তু 3-এর ভিতরে যায় না, কারণ 15-র চেয়ে এই 3টা হচ্ছে ছোট, যায় না। তো যখন এরকম যাবে না তখন এইখানে একটা দশমিক দিতে হবে, আর এই দশমিক এইখানে দেওয়া মানে হচ্ছে এই ভাগফল আর কি, এটা হচ্ছে ভাগফল। তো এই ভাগফল আমরা এই ডান পাশেও লিখতে পারি, উপরেও লিখতে পারি। তো উপরেও কিন্তু অনেকগুলো ম্যাথ তোমাদেরকে দেখাইছি যেখানে এই ভাগফল উপরে কীভাবে লিখে করতে হয় সেটা দেখাইছি। এখন ডান দিকে কীভাবে বসাতে সেটাও দেখো, যে এইখানে একটা দশমিক দিব যখনই তোমার এই ভাজ্যর মানটা ভাজকের চেয়ে ছোট হবে, তখন এইখানে একটা দশমিক দিব আর তার পরিবর্তে এখানে একটা শূন্য দিব, তখন কিন্তু এই সংখ্যাটা বড় হয়ে যাবে। আর বড় হলেই আমরা এইটা দিয়ে এই ভাজক দিয়ে এটাকে ভাগ করতে পারবো। এখন দেখো 15 30-এর ভিতরে যায় কয়বার, 15কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 15 2 × 30, তার মানে এখানে হবে 2, আর এই 2 দিয়ে 15কে গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা 30, 30 মিলে গেল 0। তার মানে আমরা এইখানে ভাগফল পেলাম কত, 0.2 বা 0.2। তো এখন 3কে তাহলে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি 0.2।
তো এখন তার মানে আমরা এই 0.2 বা 0.2 এখানে শূন্য দেয়া না দেয়া সমান কথা, দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তবে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে শূন্য দিতে হয় বা দিলেই ভালো হয়। এখন তার মানে আমরা 3কে 15 দিয়ে ভাগ করে পেলাম হচ্ছে 0.2, এর সাথে গুণ করব এই যে 10 আছে সেই 10। তো গুণ করলে দেখো 10 দিয়ে যখন আমরা দশমিক কোনো সংখ্যাকে গুণ করব তখন হচ্ছে দশমিক এই 1-এর পরে যেহেতু একটা শূন্য আছে তাহলে দশমিক এইখান থেকে এক ঘর ডানে সরে যাবে, মানে এইখানে আসবে দশমিকটা। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক থাকে, যদি দশমিক এখানে নাও দেই তার মানে একটা পূর্ণ সংখ্যার পরে দশমিক আছে। যদি এরকম হয় দেখো এই যে 2-এর নিচে কোনো সংখ্যা নাই, তো যদি কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো মান না থাকে, মানে হরে কোনো মান না থাকে, তাহলে কি হরে 1 ধরে নিতে হয়, বা কিছু না থাকা মানে 1 আছে, তার মানে এই 2/1 বা এটাকে 2 লেখা যায়। সেমভাবে এই 2কে আবার এই 2.0 এরকমও লেখা যায়, মানে 2 সমান 2.0 বা 2 একই কথা। মানে যে কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক কিছু নাই মানে দশমিক আছে আমরা ধরে নিতে পারি, বা এই কিছু নিচে যদি না থাকে সেক্ষেত্রে যেমন আমরা 1 ধরতে পারি, সেমভাবে পরে কিছু না থাকা মানে আমরা দশমিক ধরতে পারি। তার মানে এই যে দশমিকটা 2-এর আগে ছিল 1 ঘর সরে যাওয়া মানে এইখানে সরে আসলো, তার মানে 2.0 হবে। তো এই 2-এর পরে দশমিক দেয়া বা না দেয়া সমান কথা, কারণ এই ডান পাশে দশমিক না দিলেও মানে এখানে দিলেও যা হবে না দিলেও তাই হবে। তার মানে আমরা এই 0.2কে যখনই আমরা 10 দিয়ে গুণ করব তখন হয়ে যাবে 2 হয়ে যাবে এটা। তো এটাই হবে তোমার এখানে উত্তর। তার মানে এখানে কত বসবে 2, এখানে 2 বসবে। তো এই ম্যাথগুলাও সেমভাবে করবে। দেখো 18 ভাগ হচ্ছে 1.2, তো 18কে যখনই এই যে 1.2 দিয়ে ভাগ করব তার মানে এই দশমিকটা আগে তুলে দিতে হবে। তো দশমিক তোলার জন্য কি করব, 18 লিখে দিলাম, 18 ভাগ 1.2, তার মানে এই দশমিকের পরিবর্তে এখানে লিখবো 1, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে এই জন্য একটা শূন্য দিলাম। তার মানে এখানেও তোমাকে এই 12 দিয়ে 18কে ভাগ এটা রাফ দেখাইতে হবে, সেটাও আমি এখানে দেখাই দিচ্ছি। দেখো 12 ভাগ হচ্ছে 18, তো 18-র ভিতরে 12 যায় হচ্ছে একবার, তো 12 অক্ষে 12, তো 18 থেকে 12 বিয়োগ করলে থাকে কত 6। এখন 6-এর ভিতরে তো 12 যায় না, তার মানে এখানে একটা দশমিক দিব আর তার পরিবর্তে এখানে একটা শূন্য দেব। এখন দেখো 12 60-এর ভিতরে কয়বার যায়, 5 বার, 5 12 60, এই 5 দিয়ে 12কে গুণ করলে 60, মিলে গেল 0, তার মানে এখানে হবে 1.2। এখন 1.2কে এখন কত দিয়ে গুণ করব, এই 18কে 12 দিয়ে ভাগ করার ফলে আমরা পেলাম 1.5, এই 1.5 এটাকে গুণ করব এই যে 10 আছে এই 10 দিয়ে গুণ করব, তার মানে এই যে 10। তো 10 দিয়ে গুণ করা মানে কি দশমিক এখান থেকে 1 ঘর ডানে সরে যাবে, তো 1 ঘর ডানে সরে গেলে কত হবে, তাহলে হবে 15 হবে। এই যে এখান থেকে 1 ঘর ডানে সরে আসলো, তো ডানে মানে এখানে আসবে, 5-এর পরে আসবে, আগে ছিল 5-এর আগে, এখন আসবে 5-এর পরে। তো 5-এর পরে দশমিক শূন্য দেওয়া বা 15 একই কথা, এই কারণে এই পরের এই দশমিকটা, এই দশমিকের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে সেই ক্ষেত্রে দশমিক দেখানোর প্রয়োজন নেই। তার মানে এইখানে রেজাল্টটা হবে কত 15। এইভাবে কিন্তু এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এইখানেও দেখো তোমার এই 5 ভাগ 0.25, তো এখন দশমিকটা এখানে তোলার জন্য যদি এখান থেকে তুলে দেই মানে এই 2 ঘর পরে নিয়ে আসি, তার মানে এই দশমিকটা তুলতে পারবো এইভাবে একটা টান দিব, দেন হচ্ছে এই দশমিকের জন্য 1, দশমিকের পর অঙ্ক আছে 2টা, এই কারণে 2টা শূন্য হবে। তো এখন আমরা লিখতে পারবো 5 ভাগ হচ্ছে 25, দশমিকটা এখান থেকে যদি তুলে দেই বা দশমিক এখান থেকে উঠাই দেই তখন এখানে কিন্তু 25 হয়ে যায়, 25, আর এই দশমিক তুললাম এখানে 100 লিখে। এখন দেখো তার মানে 5কে ভাগ করতে হবে 25 দিয়ে, তো এটাও আমি তোমাদেরকে রাফ দেখাচ্ছি। এই 25 দিয়ে ভাগ করব কাকে, 5কে। তো দেখো 5 কিন্তু 25-এর চেয়ে ছোটো, তার মানে এই 25 কিন্তু 5-এর চেয়ে ছোটো, তার মানে 25 দিয়ে 5কে ভাগ করা যাবে না, এই কারণে একটা দশমিক দিব, আর এখানে দশমিক দিলে এই সংখ্যাটাকে বড় করার জন্য একটা শূন্য আমরা দিতে পারি। তো এখন 25 এখন 50-এর ভিতরে যায়, তার মানে 25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই 2 দিয়ে 25কে গুণ করলে পাবো কত 50, মিলে গেল 0। তার মানে এইখানে ভাগফলটা পেলাম কত 0.2 বা 0.2। দেখো এই যে 5কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেলাম কত
0.2। আর এখন এই যে 100 আছে সেটা দিয়ে গুণ করব। তো 100 দিয়ে গুণ করলে দশমিক কয় অঙ্ক ডানে চলে যাবে? যখনই আমরা 10, 100 বা 1000 দিয়ে গুণ করব, দশমিক শূন্য সংখ্যক অঙ্ক ডান দিকে সরে যাবে। তার মানে দশমিক হচ্ছে 2টা শূন্য আছে বিধায় দশমিক ডান দিকে 2 ঘর সরে যাবে। দেখো 2 এর আগে আছে, তো এখন যদি দশমিকটা এখান থেকে তুলে এইখানে দেই তাহলে 1 ঘর সরে আসলো। তো 2 ঘর দিয়ে তো সরাইতে হবে, এরপরে একটা শূন্য দিয়ে 2 ঘর বানালাম। দেন হচ্ছে এখন এইখান থেকে যদি এইখানে নিয়ে আসি, ধরো এইখানে দশমিকটা ছিল, এখন 2 ঘর যদি সরাইতে চাই তার মানে এখান থেকে এইখানে আসবে, এখানে আসলে কত দাঁড়াবে? 20 দশমিক হবে। তো এই কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক দেওয়ার প্রয়োজন নাই যদি তারপরে সার্থক অঙ্ক না থাকে। যেহেতু এরপর আর কোনো সার্থক অঙ্ক নাই, তার মানে এখানে 20 লিখে দিলে হয়। তার মানে এই 20, এটাই হচ্ছে তোমার এটার উত্তর। এরপরে দেখো এই লাস্টের যে ম্যাথটা, এটা খেয়াল করো, এখানে আছে কি 2/.125। তো এইখানে এই দশমিকটা তুলে আমরা 125 দিয়ে ভাগ করব। তো দশমিক তোলার জন্য এখানে একটা টান দিয়ে এই দশমিকের পরিবর্তে দিলাম 1, আর 3টা যেহেতু অঙ্ক আছে এই কারণে 3টা শূন্য দিব। তো এটা তোমরা খেয়াল করবা যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য হবে। এখন 2কে ভাগ করতে হবে 125 দিয়ে। দেখো 2 কিন্তু অনেক ছোট একটা মান, 2 হচ্ছে অনেক ছোট একটা মান। তো 2কে আমরা 125 দিয়ে ভাগ করব। দেখো কিভাবে, এই 125 ভাগ হচ্ছে 2। তো 2 তো 125-এর ভিতরে যাবে না, সরি 125 2-এর ভিতরে যাবে না। তো এই কারণে দশমিক দিব, দশমিক দিলে এখানে একটা শূন্য দিব। দেখো 2 হয়ে গেলে এখন কত? 20। তো 20-এর ভিতরেও কিন্তু 125 যায় না, তার মানে এখানে একটা শূন্য দেবো, এখানে আর একটা শূন্য দেবো। নর্মালি হচ্ছে আমরা দশমিকের জন্য একটা সংখ্যা দিতে পারি, এখানে যখনই দশমিক দিব এখানে একটা শূন্য দেবো। তারপরেও যদি ভাগ না যায় সেই ক্ষেত্রে দশমিকের পরে আর একটা শূন্য দেবো, আবার এখানেও একটা শূন্য দেবো। তো এখন দেখো 125-এর চেয়ে বড় হয়ে গেছে, এখন ভাগ করা যাবে। তো 125 200-র ভিতরে যাওয়া হবে একবার, কারণ 2 দিয়ে যদি 125-কে গুণ করি তখন কিন্তু 250 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে 2 যাবে না, একবার যাবে। এই যেটাকে ভাগ করব, মানে এই যে ভাজ্যর চেয়ে বড় কিন্তু হওয়া যাবে না ভাজক, 2 দিয়ে গুণ করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, 250 হয়ে যাচ্ছে। তো একবারই যাবে, তার মানে 125 হবে এখানে। তো এখন যদি 200 থেকে 125 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 75 পাবো। তো দেখো 75-এর ভিতরে কিন্তু 125 আবার যায় না। তো যেহেতু একবার আমরা দশমিক দিয়ে ফেলছি, তার মানে এই সংখ্যাটাকে বড় করার জন্য আমরা একটা শূন্য দিতে পারি। তো সেই শূন্য দিলাম, এখন 750 পেলাম। 750-এর ভিতরে 125 কয়বার যায়? দেখো 7 বার যদি দেই তাহলে তো বেশি হয়ে যাবে, এই 700 হয়ে যাবে, আবার 25-কে 7 দিয়ে গুণ করলে 800 সামথিং হয়ে যাবে। আমরা এটাকে আমরা 6 বার দিতে পারি। তো 6 দিয়ে যদি 125-কে গুণ করি, দেখো 5 6 30-এর 0, আর 6 2 12, 12 আর 3 15-এর 5, হাতে আমার 1, এই 6-কে 6 রেখে 7, দেখো মিলে গেছে 750-এর সাথে, তার মানে এখানে হবে 0। তার মানে এই 2-কে আমরা 125 দিয়ে ভাগ করে পেলাম হচ্ছে 0.016, এই সংখ্যাটা পেলাম। তার মানে দেখো এখন এই যে এখানে আমার 2/125-এর পরিবর্তে পেলাম 0.016। এরপরে তো আবার এই যে 1000 রয়ে গেছে, তো সেই 1000 দিয়ে যদি আমরা এখন গুণ করি তখন কত পাবো? তো 1000 দিয়ে গুণ করা মানে কি, দশমিকটা হচ্ছে এই 3 অঙ্ক ডান দিকে সরে যাবে। যেহেতু এখানে 3টা অঙ্ক আছে, তার মানে 0.3 অঙ্ক এই ডান দিকে সরে যাবে, মানে এখানে বসবে। তো এখানে যদি বসে তাহলে কি হয়, 0 1 6, এখান থেকে দশমিক এইখানে বসবে। তো দশমিক এইখানে বসলে তারপরে ধরো আমরা শূন্য দিলাম। তো দশমিক এইখানে বসা তো আসলে এরপরে সার্থক অঙ্ক নাই, তার মানে এই দশমিকটা না দিলেও চলে। আর দেখো এখানে 16-র আগে আবার শূন্য আছে, তো কোনো সার্থক অঙ্কর প্রথমেই যদি শূন্য থাকে সেটাও অর্থহীন। তার মানে এই শূন্য দেওয়ার প্রয়োজন নেই, এই দশমিকও দেওয়ার প্রয়োজন নেই। এইখানে অ্যান্সার হয় কত? 16। তার মানে এই যে এখানে হবে কত? 16। তো এটাই হবে অ্যান্সার। তো এই টাইপের শূন্যস্থান পূরণ করার ম্যাথগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে এইভাবেই সমাধান করে দিতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে আমি এই ম্যাথগুলো বোঝানোর চেষ্টা করলাম বা বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা এরপর থেকে এই টাইপের যে ম্যাথগুলো যদি শূন্যস্থান আকারে আসে অবশ্যই তোমরা করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই টাইপের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই টাইপের ভিডিওগুলো যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বা তোমরা ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিওগুলো থেকে বেনিফিটেড হলে অবশ্যই তোমাদের সহপাঠী বা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।